দর্শক, রাজবাড়ীতে শীতের সবজির বেশ ভালো ফলন হয়েছে। মাঠ জুড়ে ফুলকপি, বেগুন সহ বিভিন্ন সবজির সমারোহ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, কি সবজির আবাদ হচ্ছে? ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে কিনা? ধন্যবাদ টিপু। আপনি যেটি বলছিলেন, রাজবাড়ী যেহেতু কৃষি প্রধান একটি জেলা, এই জেলায় সেপ্টেম্বরের শুরু থেকেই কৃষি যে শাকসবজি সেগুলো চাষ করে এই জেলার চাষিরা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা পুরাতন বাজারে। এই বাজারে এসে আমরা দেখেছি যে বিভিন্ন প্রকারের শাকসবজি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি। এখানে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, সিম, আলু সব কিছুই আছে। আমরা কি এইখানে যে বাজারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে দাম কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছুটা কমেছে। আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। আসলে আমরা তো দেখেছি যে অনেক ধরনের সবজির দাম কেমন? আসলে সবজির দাম গত সপ্তাহে সপ্তাহ সেরে 20-30 টাকা কমছে। সামনের সপ্তাহে আরো দাম কমে যাবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা শুনছিলাম যে তারা বলছিল যে সবজির দাম আগের থেকে কমছে। আমরা একজন ক্রেতা আছে, তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি দাম কমছে কিনা? জি, কমছে। গত সপ্তাহে যেতে কমছে। আমরা শুনছিলাম যে গত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহে প্রায় সব সবজির দামই কমেছে। আর উৎপাদনের কথা যদি বলি, আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর রাজবাড়ীতে 5,000 হেক্টর জমিতে যে কৃষি শাকসবজি সেগুলো উৎপাদনের কথা রয়েছে। তবে সেটি কিন্তু এখন অবধি 2980 হেক্টর জমিতে চাষ হয়েছে। আর কৃষি বিভাগের তথ্য মতে যেহেতু বিভিন্ন সময় এই সবজিগুলো চাষ হয়ে থাকে, তাই এবছর তাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাও ছেড়ে যাবে, এমনটাই বলছে কৃষি বিভাগ। মূলত কৃষি সম্বন্ধে এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ।